নমস্কার, আমি ঝিলিক। কাজিয়াস কুকিং থেরাপিতে আমি নিয়ে চলে এসেছি পনির মশলা রেসিপি নিয়ে। তো প্রথমে আমি একটা কড়াই নিয়ে নেব। কড়াইতে সামান্য তেল দিয়ে সেই তেলের মধ্যে আগে থেকে স্লাইস করে রাখা পনিরগুলোকে দিয়ে দেবো। এগুলো নাড়াচাড়া করে একটা অন্য পাত্রে আমি তুলে রাখবো। তারপর ওই কড়াইতেই আমি আগে থেকে স্লাইস করে রেখেছিলাম একটা পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, সেগুলোকে দিয়ে দেবো। হালকা সটে করার পরে সেগুলোকেও একটা অন্য পাত্রে আমি তুলে নেব। তারপর ওই কড়াইতেই আমি একে একে দিয়ে দেবো দুটো লবঙ্গ দেবো, দুটো এলাচ দেবো, একটা দারচিনি দেবো, গোটা জিরে, গোটা ধনে 1 চামচ করে, শুকনো লঙ্কা একটা, আদা রসুন একটা, পেঁয়াজ স্লাইস করে রেখেছি, টমেটো, কাঁচা লঙ্কা দেবো 5 থেকে 6টা, আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। তারপরে আমি হালকাটা ভেজে নেব। তারপর সেটার মধ্যে আমি অ্যাড করছি সাদা তিল 1 চামচ আর 5 থেকে 6টা কাজু। সেটাকে ভালো করে মিশিয়ে সেটাকে একটা অন্য পাত্রে আমি নিয়ে নেব ঠান্ডা করার জন্য। তারপর ঠান্ডা হয়ে গেলে সেটার একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব। তারপর ওই কড়াইতেই সামান্য তেল দিয়ে তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেব। ফোড়ন দেওয়া হয়ে গেলে তার মধ্যে আগে থেকে যে পেস্টটা বানিয়ে নিলাম সেই পেস্টটা কিন্তু আমরা এখানে অ্যাড করে দেবো। পেস্টটা নাড়াচাড়া করার পর তার মধ্যে 1/2 চামচ হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করব। তারপর স্বাদমতো নুন আর স্বাদমতো চিনিও এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে দেখব যে হালকা তেল ছাড়তে শুরু করেছে। সেই সময় আমরা কিন্তু আগে থেকে ফেটিয়ে রেখেছি যে দইটা, সেই দইটা এখানে কিন্তু আমি অ্যাড করে দেবো। যখন দইটা অ্যাড করব তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন গ্যাসের ফ্লেমটা যেন লোতে থাকে, নাহলে কিন্তু আমাদের যে গ্রেভির টেক্সচারটা কিন্তু ভালো আসবে না, কেটে কেটে যাবে। তো সেই জন্য যখন আমি দইটা দিচ্ছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখেছি। তারপর এখানে মিক্সি দেওয়া জলটা আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো আর ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে এটাকে কিন্তু 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রান্না করব। এই সময় অন্য একটা পাত্র নিয়ে নেব। সেটার মধ্যে অল্প ঘি নিলাম। ঘিয়ের মধ্যে শুকনো লঙ্কা একটা আর 4টে রসুন পোয়া ভালো করে কুচি কুচি করে কেটে ওর মধ্যে দিয়ে দেবো। হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পরে যে পনির মশলা সেটার মধ্যে কিন্তু এই তরকাটা আমরা ওপর থেকে দিয়ে দেবো। এর মধ্যে যে ঘিটা আছে, ঘিয়ের গন্ধটা কিন্তু খুব ভালো আসে, মানে এই রান্নাটাতে এই ঘিয়ের গন্ধটা, ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। তারপরে আমরা নামানোর আগে দিয়ে দেবো কসুরি মেথি। দেখুন আমাদের পনির মশলা কিন্তু একদম রেডি। এটাকে এবার গরম গরম সার্ভ করুন। রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু একটা দুর্দান্ত লাগে। তো কেমন হয়েছে জানাবেন।